ছেলেটার বয়স সম্ভবত 10 থেকে 11 বছর হবে, মেয়েটার বয়স 22 বছর হবে। সম্ভবত মানিকগঞ্জ থেকে আসিয়াছে, মোবাইলে তাদের রিলেশন হয়েছে। ওই ছেলেটা সফটওয়্যারের মাধ্যমে 10 থেকে 11 বছরের ছেলে সফটওয়্যারের মাধ্যমে মুখে দাড়ি লাগিয়েছে। দাড়ি লাগানোর পর দেখা গেল এবার ইমোতে আপনার মেসেঞ্জারে ভিডিও ফোনে কথা হয়েছে। ভিডিও ফোনে দেখা গেছে দাড়ি যখন লাগিয়েছে মনে করছে প্রাপ্ত যুবক হবে। 1 বছর পর্যন্ত রিলেশন করেছে। রিলেশন করার পর ওই মেয়েটা হঠাৎ করে একদিন পরিচয় নিতে নিতে একদিন হঠাৎ করে বাড়িতে আসিয়াছে। বাড়িতে যখন ওই মেয়েটা আসিয়াছে 22 বছরের যুবতী, বাড়িতে ছেলের বাড়িতে যখন আসিয়াছে, আসার পর এবার তার বাবাকে প্রশ্ন করা হলো, আপনার ছেলে আমার সাথে রিলেশন করেছে। বাবা বলতেছে আমার ছেলে তো ছোট। বলতেছে না, আপনার ছেলে ছোট নয়। বলতেছে আপনার ছেলে যদি ছোটই হবে, দাড়ি মোজ জ্বালা গেছে, দাড়ি মোজ গজে গেছে, আমি দেখলাম আপনার ছেলে তো বড়ই। এক পর্যায়ে প্রতিবাসী পাড়ার প্রতিবাসী আসিয়াছে। আসার পর লোকের ভিড় জমে গেছে। বলছে তুমি কোন কারণে আইলা? বলতেছে আমি এই জন্য আসিয়াছি, ছেলেটা আমাকে ভালোবাসিয়াছে, যার কারণে আমি আসিয়াছি। তখন বলতেছে আমার ছেলে তো দুধ খায়, এখনও ফিটারে দুধ খায়। বলতে ফিটারে দুধ খায় না, আপনার ছেলে বড় হয়ে গেছে। ছেলেকে আনা হলো, আনার পর যখন দেখালো সামনে আনা হলো, বলতেছে এই ছেলে। বললে এই ছেলে তো না। বললে এই ছেলে তো না। বললো তাহলে ছেলে বলতেছে সত্যি করে বলো তো তুমি কি এই মেয়ের সাথে প্রেম করেছো? বলতেছে হ্যাঁ আমি প্রেম করেছি। তে ছবিটা দেখানো হলো। বললো যে আমি সফটওয়্যারের মাধ্যমে দাড়ি লাগিয়েছি, দাড়ি লাগানোর পর একজন যুবক সেজেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করার পরেও শান্তি নাই। তথাকথিত তখনকার বাদশাহ, বাগদাদের বাদশাহ ছিল বাদশাহ নুরউদ্দিন। বাদশাহ নুরউদ্দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বাদশাহ নুরউদ্দিন যায় নামাজের উপর শুয়ে আছে। ঘুমের বাপ তার মধ্যে এসেছে, যায় নামাজের উপর ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে স্বপ্ন দেখে আল্লাহ নবী বাদশাহ নুরউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ নুরউদ্দিন তুমি আরামে ঘুমিয়েছ, আমি নবী খুব কষ্টের মধ্যে আছি। তিলজল খ্রিস্টান আমাকে আমার দেহ মোবারকটা নেওয়ার জন্যে তারা অলরেডি গর্ত খনন করতেছে। আমার লাশটা মদিনা থেকে নিয়ে যাবে, এই জন্যে তারা পরিকল্পনা করতেছে। বাদশাহ নুরউদ্দিন তুমি আরামে ঘুম পারছ। বাদশাহ নুরউদ্দিন সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগৃত হয়ে গেলেন। জাগৃত হওয়ার পর বাদশাহ নুরউদ্দিন আবার নামাজ শুরু করে দিলেন। আর মনে মনে চিন্তা করলেন ব্যাপার কি, আমি কি স্বপ্নে দেখলাম? আল্লাহ নবী বিশ্ব নবী কষ্টের মধ্যে আছে, আমি কি স্বপ্ন দেখলাম? প্রথম দিন চলে গেল, বাদশাহ নুরউদ্দিনের চোখে আর ঘুম নাই। দ্বিতীয় দিন আবার উনি তাহাজ্জুদ নামাজ পড়ে যায় নামাজের মুসাল্লায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে স্বপ্নে দেখিতেছে আল্লাহ নবী বলতেছে, বাদশাহ নুরউদ্দিন তুমি আরামে ঘুম পড়তেছ, কিন্তু আমি শান্তিতে নাই। তিলজন খ্রিস্টান আমার দেহ মোবারকটা নেওয়ার জন্যে তারা অলরেডি প্রস্তুতি আছে। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেছে। এবার তৃতীয় রাত্রে আবার তাহাজ্জুদ নামাজ পড়ে যায় নামাজের মুসাল্লায় উনি ঘুমিয়ে পড়েছেন। যায় নামাজের মুসাল্লায় যখন ঘুমিয়ে পড়েছেন, এবার বাদশাহ নুরউদ্দিন স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী এসে বলতেছে, বাদশাহ নুরউদ্দিন এখনো তুমি ঘুমিয়ে আছো, আমার পবিত্র দেহ মোবারক 3 জন খ্রিস্টান নেওয়ার জন্য তারা অলরেডি প্রস্তুতি হয়ে আছে। বাদশাহ নুরউদ্দিন সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগৃত হয়ে গেলেন। ঘুম থেকে জাগৃত হওয়ার পর এবার বাদশাহ নুরউদ্দিন চিন্তা ভাবনা করিলেন, আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ নবী তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তার দেহ মোবারক মদিনা শরীফে রওজা শরীফে আছে,
কিন্তু আমি কিছুই বুঝি না। পিঠে পিঠে 3টি রাত আমি স্বপ্নে দেখলাম আল্লাহ নবী খুব কষ্টের মধ্যে আছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। উনি আবার সুন্দরভাবে অজু করিলেন, গোসল করিলেন, অজু করিলেন। অজু করার পর জায়নামাজের মুসাল্লায় তাহাজ্জুদের নামাজের জন্য আবার দাঁড়িয়ে গেলেন। নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে জায়নামাজের মুসাল্লায় ঘুমিয়ে পড়িলেন। জায়নামাজের মুসাল্লায় যখন ঘুমিয়ে পড়িলেন, এবার আল্লাহ নবী বলতেছে, বাদশাহ নুরুদ্দিন এখনও ঘুমিয়ে রয়েছে, তাড়াতাড়ি ওঠো। বাদশাহ নুরুদ্দিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর চর্মচোখে আমি আপনাকে দেখি নাই, বাস্তবে আমি আপনাকে দেখি নাই, কিন্তু আমি জানি শয়তান কখনো আপনার রূপ ধারণ করতে পারে না। আমি যা দেখেছি সত্য স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কি করব? আমাকে কিছু দিক নির্দেশনা দিন। আল্লাহ নবী বলেন, বাদশাহ নুরুদ্দিন তুমি জলদি করে চলে আসো মক্কা মদিনায়, তাড়াতাড়ি চলে আসো। বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জাগ্রত হয়ে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়িলেন। নামাজ পড়ার পর উনি চলে গেলেন জালালউদ্দিন মাসতুলি রহমাতুল্লাহ, তার কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে বলতেছে, জালালউদ্দিন মাসতুলি রহমাতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, জালালউদ্দিন রে, আমি 1 নয় 2 নয় গত 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখেছি আল্লাহ নবী খুব কষ্টের মধ্যে আছে। তোমাকে এই কথাটা আমি বললাম, খবরদার এই কথাটা কারোর কাছে বলো না, তবে আমার বিশ্বাস তুমি আর একটা সুরাহা করতে পারবে, এর ফয়সালা দিতে পারবে। এবার জালালউদ্দিন মাসতুলি রহমাতুল্লাহ বলতেছে, বাদশাহ আপনি যে স্বপ্নে দেখেছেন সত্য স্বপ্নে দেখেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী নিশ্চয় কষ্টের মধ্যে আছে। কষ্টের মধ্যে যদি না থাকে, বারংবার আপনাকে স্বপ্নে দেখে আসে, জলদি করে আপনি মদিনা শরীফ চলে যান। বাদশাহ নুরুদ্দিন এবার 16,000 সৈন্য নিয়ে, 1 নয় 2 নয় 16,000 সৈন্য নিয়ে উনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। খাদ্য সামগ্রী নিলেন, টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে উনি রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। যখন রওনা হলেন, মদিনাতে গিয়ে মদিনাতে যাওয়ার পর জুমার নামাজ পড়িলেন। জুমার নামাজ শেষে সমস্ত লোকদেরকে ডেকে বললেন, ও মদিনাবাসী তোমরা শুনে রাখো, ও মদিনাবাসী তোমরা শুনে রাখো, আমার চিন্তা চেতনা হলো, আমার ধ্যান ধারণা হলো, এই মদিনাবাসীকে আমি 1 ওয়াক্ত খাওয়াবো, সকল মানুষকে দাওয়াত করে 1 ওয়াক্ত খাওয়াবো। কিন্তু যারা মদিনার বাইরে আছে, মদিনার বাইরে থেকে যারা ভিতরে ঢুকবে, তাদেরকে বাদশাহ নুরুদ্দিন যতদিন পর্যন্ত আইন জারি না করিবে ততদিন পর্যন্ত তারা এই মদিনা থেকে বাহির হতে পারবে না। বাহিরের দেশ থেকে মদিনাতে আসতে পারবে, কিন্তু যারা মদিনাতে আসবে, মদিনা আসার পর ওই লোকগুলো যতদিন পর্যন্ত বাদশাহ নুরুদ্দিন যতদিন পর্যন্ত হুকুম না দেয়, আদেশ জারি না করেন, ততদিন পর্যন্ত মদিনার বাইরে একটি লোকও যাইতে পারবে না। এইটা আমার অনুরোধ। সমস্ত লোকগুলো সৈন্যগুলো 16,000 সৈন্য মদিনার চারদিকে গেরোয়া করিল। চারিদিকে যখন গেরোয়া করিল, গেরোয়া করার পর মদিনার সমস্ত লোকগুলো আটকা পড়িল। প্রথম দিন আপনার 10 থেকে 15,000 পর্যন্ত উট, দুম্ব, বেড়া এইগুলো জবাহ করলেন। জবাহ করার পর মানুষকে দাওয়াত করে খাওয়াইলেন। দ্বিতীয় দিন আবার মানুষকে বললেন, ও মানুষেরা যারা বাকি আছে, দ্বিতীয় দিন এই তারাই বাকি লোকগুলো আসবে। বাকি লোকগুলো আসার পর তারা খাদ্য খাওয়া করিবে। এইভাবে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত চলে গেল। 3 দিন পর্যন্ত চলে গেল। বাদশাহ নুরুদ্দিন যে স্বপ্ন দেখেছে, স্বপ্নেতে গোল চেহারা 3 জন লোককে দেখেছে, জুব্বা পরা, দাড়িগুলো লম্বা। এইভাবে বাদশাহ নুরুদ্দিন যখন স্বপ্নে দেখেছে, ওনার মাথার মধ্যে আপনার ক্যাচ করতেছে যে হারে আমি এতগুলো লোককে পর্যন্ত খাওয়াইলাম, আমি স্বপ্নের মাধ্যমে যে 3 জন লোককে দেখলাম, ওই 3 জন লোক তো আমার ডাকে, আমার দাওয়াতে এখনো পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত ওই 3টা লোককে আমি দেখতে পাই না। বাদশাহ নুরুদ্দিন মানুষকে যখন খাওয়ায় আর হাটে, যে ওই লোকগুলো, ওই 3টি লোক আসে কিনা।
এবার দেখা গেল 3 দিন পর্যন্ত চলে যায়, ওই 3 জনের খবর নাই। 4 দিন যায়, খবর নাই। বাদশাহ একের পর এক ওর দুম্ব বেড়া এইগুলো জবাহ করে খাওয়াইতেছে। হঠাৎ করে 7 দিনের মাথায় যখন সমস্ত লোক খাওয়া শেষ হয়ে গেল, সমস্ত লোক যখন খাওয়া শেষ হয়ে গেল, এবার বাদশাহ নুরুদ্দিন ডাক দিয়ে বলতেছে, ও মদিনার লোকেরা তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি এখনো কয়েকজন লোক এই দাওয়াতে আসে নাই। এই দাওয়াতে আমি যে দাওয়াত করেছি, আমার দাওয়াতে তারা আসে নাই। এবার একজন লোক বলতেছে, বাদশাহ নুরুদ্দিন আপনি ঠিক কথা বলেছেন, এখনো 3 জন লোক এখনো ঘরের মধ্যে তারা আছে, ওই 3 জন লোক এখনো আপনার দাওয়াতে তারা আসে নাই। বাদশাহ বলল, তাদেরকে লোক পাঠালেন, লোক পাঠাবিয়ে বললেন তাদেরকে ডেকে আনো, ওই 3 জন ব্যক্তিকে ডেকে আনো। এবার কয়েকজন লোক চলে গেল ওই দরবেশের কাছে। দরবেশের কাছে গিয়ে দেখে দরবেশেরা নামাজ পড়িতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে। এইভাবে 3 জন 3টি কাজে ব্যস্ত আছেন। বাদশাহ নুরুদ্দিনের হুকুম আইন অনুযায়ী যখন চলে গেলেন, তাদেরকে ডাকলেন। তারা ঘরের মধ্যে দরজা দিয়ে দেখা গেল ইবাদত বন্দেগী করিতেছে। তাদেরকে ডাকা হলো, তারা বাদশার দাওয়াতে সাড়া দিল না। বাদশার দাওয়াতে যখন সাড়া দিল না, এবার বাদশার কানে খবর গেল বাদশাহ এই 3 জন লোক আপনার দাওয়াত তারা গ্রহণ করবে না। বাদশাহ নুরুদ্দিন নিজেই তাদের কাছে আসলেন, নিজেই তাদের কাছে এসে বললেন, তোমাদের মনের ধারণা কি, ধ্যান ধারণা কি, চিন্তা চেতনা কি? এবার বলতেছে, আমরা কোনো হাদিয়া তোহফা গ্রহণ করি না। মানুষ যদি দাওয়াত দেয় আমরা দাওয়াতে যাই না। আমাদের একটাই কাজ, সেই কাজ হলো আল্লাহর জিকির করা, তসবিহ করা, তাহলিল করা, নামাজ পড়া, এইগুলোই হলো আমাদের কাজ। আমরা মানুষের দাওয়াত গ্রহণ করি না। আল্লাহ খাওয়াইলে আমরা খাই, না খাওয়াইলে আমরা খাই না। বাদশাহ নুরুদ্দিন বলতেছে, তাহলে খুব ভালো মানুষ তো তোমরা, খুব ভালো মানুষ, বুঝলাম ভালো কথা। মানুষের দাওয়াতে আসো না, দাওয়াত দিলে খাও না, তোমরা তো খুব আল্লাহর ওলি, বুঝতে পারতেছি। তবে আমি বাদশাহ তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা কিসের জন্য যাও না? বলল, মানুষের বাড়ির দাওয়াত খাওয়া যাবে না। লোকেরা বলতেছে, বাদশাহকে বলতেছে, বাদশাহ এই 3 জন লোক খুব ভালো মানুষ, এরা হলো আল্লাহর ওলি। বলল, কেমন করে হলো? বলতেছে, মানুষকে দান সদকা করে। এই যে গত 3 মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ওই দুর্ভিক্ষর কালে এই 3 জন ব্যক্তি অনেক দান সদকা করেছে, অনেক হাদিয়া তহবা দিয়েছে। শুধু তাই নয়, এরা শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে। বাদশাহ নুরুদ্দিন ভালো করে লক্ষ্য করিলেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী যে স্বপ্নে দেখাইয়াছে ঠিক হুবহু তাদের চেহারার সঙ্গে মিল আছে, একটুও গরমিল নাই। বাদশাহ বলতেছেন, আমি তো যেই 3 জনকে খোঁজার জন্যে হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াইয়েছি, সেই 3টি লোককে আমি এখন দেখতে পারতেছি। এবার বাদশাহ নুরুদ্দিন ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পর জামা কাপড় দেখতে পেলেন। এরপর জামাগুলো সরালেন। সরানোর পর এবার দেখতে পেলেন সুন্দর একটা বড় পাথর আছে। এক পর্যায়ে পাথরের উপর একটা জায়নামাজ পাড়া আছে। ওই জায়নামাজের নিচে পাথর আছে। বাদশাহ নুরুদ্দিন তখন চিন্তা করিলেন, ব্যাপার কিরে, আমি যে স্বপ্ন দেখেছি, স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আল্লাহ নবীর দেহ মোবারকটা তারা চুরি করবে। আল্লাহ নবীর দেহ মোবারকটা তারা শুরু করবে। আমি তো স্বপ্নে দেখেছি, সত্য স্বপ্ন, আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। এবার বাদশাহ ঘরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পর জায়নামাজটা সরাইলেন। জায়নামাজ সরানোর পর পাথরটা দেখতে পেলেন।
পাথরটা সরাইলেন। পাথর সরানোর পর বিশাল একটা গর্ত দেখতে পেলেন। ওই গর্ত দিয়ে বাদশাহ নুরুদ্দিন চলে গেলেন। বাদশাহ নুরুদ্দিন এবার গর্ত দিয়ে যাইতে যাইতে আল্লাহর নবীর যে রওজা মোবারক আছে প্রায় ততদূর পর্যন্ত গিয়েছেন। তারা সারাদিন নামাজ পড়ে রোজা রাখে। রাত্রি যখন হয়, রাত্রির বেলায় তারা গর্ত মাটি কেটে কেটে মক্কার বাইরে মাটিগুলো ফেলায়। মক্কার বাইরে সারাদিন একেবারে দরবেশ, কিন্তু রাতের বেলায় তাদের উদ্দেশ্য হলো একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যে আল্লাহর নবী শুয়ে আছে ওই দেহটা, ওই লাশটা চুরি করা তাদের উদ্দেশ্য। এইটাই তাদের উদ্দেশ্য। এবার বাদশাহ নুরুদ্দিন খুঁজতে খুঁজতে যখন গর্ত পেয়ে গেলেন, গর্ত পাওয়ার পর আল্লাহ নবীর লাশটা দেখতে পেলেন। দেহ মোবারকটা এক হাত মাত্র বাকি আছে। ওই এক হাত যদি গর্ত খনন করে, এক হাত যদি খাল করে, এক হাত খাল করিলে সুরঙ্গ করিলে আল্লাহ নবীর পাও মোবারকটা বাহির হয়ে যাবে। বাদশাহ নুরুদ্দিন চিৎকার করে দেখলেন, জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাস্তব চোখে আমি দেখতে পারি নাই, কিন্তু আজ আপনার দেহ মোবারকটা দেখলাম। দেখার পর উনি জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। এরপরে ওই যে তিনজন ব্যক্তি আছে, ওই তিনজন ব্যক্তিকে বাদশাহর দরবারে হাজির করা হলো। বাদশাহর দরবারে হাজির করা হলো আর বলল, ওই তিনজন ব্যক্তি, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের মতলব কি? তারা প্রথম অবস্থায় বলতে চায় না। যখন তাদেরকে বললেন, বাদশাহ বলতেছেন এখনও সময় আছে, সত্য কথা বলো, সত্য কথা যদি বলো তাহলে মুক্তি পাবে, সত্য কথা যদি না বলো তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার তারা অনেক কথা বলার পর সত্য কথাগুলি স্বীকার করতে চায় না। যখন তাদেরকে ভয়ভীতি দেখানো হলো তখন তারা বলল, আমরা ইউরোপ দেশ থেকে, আমরা খ্রিস্টান, আমরা তিনজন হলো খ্রিস্টান। প্রকৃতপক্ষে আমাদের যে জুব্ব দেখতে পাচ্ছেন, আসলে আমরা মুসলমান না, দাড়িও বড়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলমান না, আমরা হলো তিনজন হলো খ্রিস্টান। আমাদেরকে ট্রেনিং দেওয়ানোর পর আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ নবীর যে দেহ মোবারকটা আছে মদিনা থেকে যদি তোমরা চুরি করে আনতে পারো তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এই জন্য আমরা দীর্ঘ 3 মাস পর্যন্ত আমরা একটা সুড়ঙ্গ করেছি। এই সুড়ঙ্গর কাজটা প্রায় শেষের দিকে, এই সুড়ঙ্গের কাজটা প্রায় শেষের দিকে, যার কারণে আমরা চিন্তা ভাবনা করতেছি, আর যদি আমরা 2 থেকে 3 দিন যদি আমরা এই সুড়ঙ্গটা যদি খনন করতে পারি তাহলে রাসূলের যে দেহ মোবারকটা আছে এই দেহ মোবারকটা আমরা চুরি করে নিয়ে যেতে পারি। এইটাই আমাদের উদ্দেশ্য। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকার পর অসংখ্য মজিজা আমরা তার দেখতে পেরেছি, অসংখ্য মজিজা। আমরা চিন্তা ভাবনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, বিদায় গ্রহণ করার পরেও এত মানুষ কিসের জন্যে? হজ করার জন্যে দূর দূরান্ত থেকে আসে। কারণটা কি? নিশ্চয় মরার পরেও রহস্য আছে। এই জন্য আমরা রাসূলের দেহ মোবারকটা আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ নবীর মোহাব্বত যদি আপনার আমার দিলের মধ্যে না থাকে তাহলে লাভ হবে না। আপনার আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি করতে হবে। অন্তরের মধ্যে যদি মোহাব্বত সৃষ্টি করি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসো। আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে তাহলে স্বয়ং আমি আল্লাহ আমাকেই ভালোবাসবে। কিন্তু ও যুবকেরা
তোমাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, তোমাদের এখন দেখা গেছে আল্লাহর রসুলের মোহাব্বত তোমাদের অন্তরের মধ্যে নাই। তোমাদের মোহাব্বত এখন চলে গেছে এই যে টিকটকের মধ্যে, এরপরে মোবাইলের মধ্যে, এরপরে আপনার দেখা গেল প্রেম প্রীতির জ্বালাটা মোবাইলের মধ্যে চলে গেছে। গত কয়েকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে দেখলাম, ওই ভিডিওর মাধ্যমে ছেলেটার বয়স সম্ভবত 10 থেকে 11 বছর হবে, মেয়েটার বয়স 22 বছর হবে। সম্ভবত মানিকগঞ্জ থেকে আসিয়াছে, মোবাইলে তাদের রিলেশন হয়েছে। ওই ছেলেটা সফটওয়্যারের মাধ্যমে 10 থেকে 11 বছরের ছেলে সফটওয়্যারের মাধ্যমে মুখে দাড়ি লাগিয়েছে। দাড়ি লাগানোর পর দেখা গেল এবার ইমোতে আপনার মেসেঞ্জারে ভিডিও ফোনে কথা হয়েছে। ভিডিও ফোনে দেখা গেছে দাড়ি যখন লাগিয়েছে মনে করছে প্রাপ্ত যুবক হবে, 1 বছর পর্যন্ত রিলেশন করেছে। রিলেশন করার পর ওই মেয়েটা হঠাৎ করে একদিন পরিচয় নিতে নিতে একদিন হঠাৎ করে বাড়িতে আসিয়াছে। বাড়িতে যখন ওই মেয়েটা আসিয়াছে, 22 বছরের যুবতী, বাড়িতে ছেলের বাড়িতে যখন আসিয়াছে, আসার পর এবার তার বাবাকে প্রশ্ন করা হলো, আপনার ছেলে আমার সাথে রিলেশন করেছে। বাবা বলতেছে আমার ছেলে তো ছোট। বলতেছে না, আপনার ছেলে ছোট নয়। বলতেছে আপনার ছেলে যদি ছোটই হবে, দাড়ি মোজ জ্বালা গেছে, দাড়ি মোজ গজে গেছে, আমি দেখলাম আপনার ছেলে তো বড়ই। এক পর্যায়ে প্রতিবাসী পাড়ার প্রতিবাসী আসার পর লোকের ভিড় জমে গেছে। বলছে তুমি কোন কারণে আইলা? বলতেছে আমি এই জন্য আসিয়াছি, ছেলেটা আমাকে ভালোবাসিয়াছে, যার কারণে আমি আসিয়াছি। তখন বলতেছে আমার ছেলে তো দুধ খায়, এখনও ফিটারে দুধ খায়। বলতে ফিটারে দুধ খায় না, আপনার ছেলে বড় হয়ে গেছে। ছেলেকে আনা হলো, আনার পর যখন দেখালো সামনে আনা হলো, বলতেছে এই ছেলে। বললে এই ছেলে তো না। বললে এই ছেলে তো না। বললো তাহলে ছেলে বলতেছে সত্যি করে বলো তো তুমি কি এই মেয়ের সাথে প্রেম করেছো? বলতেছে হ্যাঁ আমি প্রেম করেছি। তে ছবিটা দেখানো হলো, বললো যে আমি সফটওয়্যারের মাধ্যমে দাড়ি লাগিয়েছি, দাড়ি লাগানোর পর একজন যুবক সেজেছি। মোবাইলের জাল, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো ছেলের ভাঙলো না। সম্মানিত উপস্থিতি, এই যে মোবাইল, এই মোবাইলটা আসিয়া আপনার ছেলে আমার ছেলে এমন সর্বনাশ হয়েছে। ওই দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার ছাইরা নাকি পালায়া গেছে, স্বামীর সংসার ছাইরা নাকি পালায়া গেছে। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, পড়ালেখা রেখে যুবকরা রেখেছে সপ্তম আকাশে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর প্রেম মোহাম্মত যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার অন্তরের মধ্যে থাকে ও যুবকেরা, তাহলে তোমরা কখনোই খারাপ কাজ করতে পারো না, কখনো অন্যায় কাজ করতে পারো না, কখনো জুলুম অত্যাচার করতে পারো না, কখনো মা বাবাকে কষ্ট দিতে পারো না। মা বাবার সম্পর্কেও একটা ঘটনা গল্প, বাস্তব ঘটনাগুলো আমি তুলে ধরতেছি। বাস্তব যে ঘটনা, কোরআন হাদিসে এই ঘটনা নাই, কিন্তু বাস্তব যে বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ, এই কথাগুলো আমি বলতে চাই। গত কয়েকদিন আগে দেখলাম একজন যুবক মোবাইলে রিলেশন করেছে। রিলেশন করার পর 1 বছর থেকে মা বাবার অবাধ্য হয়ে বাড়ির থেকে বাহির হয়েছে। বাড়ির থেকে বাহির হয়ে যাওয়ার পর ঢাকা গার্মেন্টসে চাকরি নিয়েছে। ঢাকা যখন গার্মেন্টসে চাকরি নেওয়ার পর মা বাবার মনটা তো ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আরে আমার একটি মাত্র সন্তান, এই সন্তান বিবাহ শাদী করার পর 1 বছরে চলে যায়, খবর নাই কোথায় গেল। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল ওই যুবকটা প্রেম করে বিবাহ শাদী করার পর গার্মেন্টসে চাকরি করতেছে। হঠাৎ করে মা এবং বাবা চলে গেছেন শুক্রবারের দিন।
গিয়ে ছেলের বাসায় যখন উঠেছে, ছেলের বাসায় ওঠার পর এবার ছেলের বউ বলতেছে কারা এসেছে? ছেলে বলতেছে আমার মা এবং বাবা এসে আছে। বলতেছে তোমার মা আর তোমার বাবা আমার বাসায় কিসের জন্য আসলো? তোমার সাথে যখন আমার সম্পর্ক হলো তুমি তো বলেছিলে কেউ আমার নাই, আমি শুধু একাই, আমি শুধু একাই। এখন তোমার মা এবং বাবা আমার বাসায় কিসের জন্য আসলো? তাড়াতাড়ি এখান থেকে বাহির করে দাও। ছেলে সন্তান এবার স্ত্রীকে করজোর বা অনুরোধ করতেছি, স্ত্রী রে তোমাকে হাতে ধরি পায়ে ধরে বলতেছি আমার মা বাবা যেহেতু আসিয়াছে মেহেরবানি করে তাদের সামনে কোনো কথা বলো না। আমার মা এবং বাবা যাওয়ার পর আমাকে 2-4টা কথা বলো। বলতেছি, স্ত্রী বলতেছি তাড়াতাড়ি বললাম, এখন বললাম তোমার মা এবং তোমার বাবাকে এখন আমার বাসা থেকে বাহির করে দাও। ছেলে সন্তান নিরুপায় হয়ে এক পর্যায়ে মা এবং বাবাকে বলতেছে তোমরা আমার বাসা থেকে চলে যাও, তোমরা আমার বাসা থেকে চলে যাও। পর মা এবং বাবা নিরুপায় হয়ে বাসা থেকে চলে আসছে। আসার পর পরের শুক্রবারে চলে আসছে ওই যে আপনার স্ত্রীর বড় ভাই আসিয়াছে। স্ত্রীর যখন বড় ভাই আসিয়াছে শুক্রবারের দিন, স্বামী স্ত্রী দুইজন বাসার মধ্যে আছে। আসার পর বলতেছে দুলোভাই আপনার বাসায় আমি এলাম। বলতেছে তোর দুলোভাইকে তাড়াতাড়ি আমার বাসা থেকে বাড়া। তখন স্ত্রী বলতেছে